শুধু দলিল থাকলেই জমির মালিকানা নিরাপদ এরকমটি আর থাকবে না। 2026 সালের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে জমি সংক্রান্ত নিয়ম আসে বড় পরিবর্তন। এই জুন মাসের পর যদি আপনার জমির দলিল, ডিজিটাল রেকর্ড, নামজারি ও খতিয়ানের সঙ্গে সঠিকভাবে সমন্বিত না থাকে, তাহলে সেই দলিল আইনগতভাবে ঝুঁকির মুখে পড়তে পারে। অনেকেই এখন মনে করতে পারেন যে হাতে মূল দলিল আছে মানে জমির আমার নিরাপদ। বাস্তব এখন আর তা নয়। যেমন ধরেন, আপনি 20 বছর আগে 3% জমি কিনেছিলেন, সাব রেজিস্ট্রি অফিসের বৈধ দলিলও আপনার কাছে আছে, কিন্তু আপনি কখনো নিজের নামে নামজারি বা ডিজিটাল রেকর্ড সংশোধন করেননি। পরে দেখা যায় বিক্রেতা ওই জমি আবার একজনের কাছে বিক্রি করে দিয়েছে। সমস্যা আরো জটিল হয় যখন ডিজিটাল ম্যাপ ও রেকর্ড যাচাইয়ের সময় আপনি দলিল অনলাইনে আপডেট পাচ্ছেন না। দলিল সম্পর্কে স্পষ্ট তথ্য ছিল না, ফলে আপনার দলিলটি ত্রুটিপূর্ণ দলিল হিসেবে চিহ্নিত হয়। এখন আপনি দীর্ঘ আইনি লড়াই করতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কোন ধরনের দলিল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? যেমন ধরেন, 7 ধরনের দলিলের কথা বলা হলো। যেমন, নতুন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় বড় সমস্যার কারণ হতে পারে 1, রেজিস্ট্রি হীন দলিল, যে দলিলে আইন অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়নি, সেগুলোর আইনগত ভিত্তি অত্যন্ত দুর্বল। শুধু বায়না বা কাগজে লিখে জমি কিনে বসে থাকলে ভবিষ্যতে বড় ঝুঁকিতে পড়তে পারেন। 2, জাল দলিল বা জাল খতিয়ান, ভুয়া দলিল, নকল খতিয়ান বা রেকর্ড জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র নতুন আইনে কঠোরভাবে যাচাই করা হয়। প্রমাণিত হলে দলিল বাতিলের পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। 3, খাস জমি বেআইনিভাবে দখল করে তৈরি দলিল, যেমন নদী, চর বা সরকারি খাস জমি নিয়ে তৈরি অনেক দলিল ভবিষ্যতে অকার্যকর ঘোষণা করা হতে পারে। 4, প্রকৃত মালিকানা বেশি জমি বিক্রি দলিল, অনেক সময় কেউ নিজের প্রাপ্যের চেয়ে বেশি জমি বিক্রি করেন। ডিজিটাল যাচাই ধরা পড়লে অতিরিক্ত অংশের দলিল বাতিল হতে পারে। 5, প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে করা দলিল, অসুস্থ, বৃদ্ধ বা অজ্ঞ ব্যক্তিকে ভুল বুঝিয়ে নেওয়া দলিল নতুন আইনে বিশেষভাবে তদন্তে আওতায় আসতে পারে। 6, ওয়ারিশকে বঞ্চিত করা দলিল, কোনো উত্তরাধিকারে গোপনে রেখে বা বঞ্চিত করে সম্পত্তি হস্তান্তর করা হলে ভবিষ্যতে সেই দলিল চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। 7, ডিজিটাল রেকর্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ দলিল, দলিলে এক তথ্য, খতিয়ানে আরেক তথ্য, আবার অনলাইন রেকর্ডে ভিন্ন তথ্য থাকলে সেই বড় ঝুঁকির কারণ হবে। তাহলে কি করবে? 1, দ্রুত ডিজিটাল নামজারি সম্পন্ন করুন। শুধু দলিল নয়, অনলাইনে রেকর্ডেও আপনার নাম থাকতে হবে। 2, খতিয়ান ও রেকর্ড যাচাই করুন। সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস রেকর্ডে ভুল থাকলে দ্রুত সংশোধনের আবেদন করুন। জমির বাস্তব দখল নিশ্চিত করুন। সীমানা নির্ধারণ করুন। সাইনবোর্ড দখলের প্রমাণ রাখুন। দলিলের ইতিহাস যাচাই করুন। গত 25 বছরের মালিকানা ধারাবাহিকতা পরীক্ষা ছাড়া জমি কেনা বেচা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হতে পারে। সব কাগজ ডিজিটাল ভাবে সংরক্ষণ করুন। দলিল, খতিয়ান, নামজারি, কর, রসিদ সব স্ক্যান করে নিরাপদে রাখুন। মনে রাখবেন, এখন শুধু কাগজের দলিল যথেষ্ট নয়। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় টিকে থাকতে হলে দলিল, নামজারি, খতিয়ান ও বাস্তব দখল সবকিছু মিলেই আপনার মালিকানা প্রমাণ করতে হবে। আজকের এই সচেতন সিদ্ধান্ত হয়তো আপনাকে আপনার সারা জীবনের সম্পদ রক্ষা করতে পারে।